আমরা একটু নজর রাখি। পুজো মণ্ডপের ছবি তো দেখাচ্ছি, বিভিন্ন পুজো মণ্ডপ, শুধুমাত্র শহর কলকাতা নয়, শহর কলকাতার পাশাপাশি জেলায়। আর আজ এই মহা অষ্টমীর সন্ধ্যে থেকেই ভিড় যেন বাড়ছে প্রত্যেকটি পুজো মণ্ডপে। এই মুহূর্তে নিয়ে যাব আপনাদের সুরুচি সংঘ, সেখানকার ছবি দেখাচ্ছি এই মুহূর্তে পুজো মণ্ডপের ছবি। সুরুচি সংঘে এবারও কিন্তু থিমের চমক এবং দর্শনার্থীদের ভিড় যেমন প্রত্যেক বছর থাকে। তমশ্রী রয়েছে আমার সঙ্গে সরাসরি সুরুচি সংঘ থেকে। তমশ্রী, মহা অষ্টমীর অনেক শুভেচ্ছা, অভিনন্দন তোমাকে। এই মুহূর্তে রয়েছে সুরুচি সংঘে, ঘড়ির কাঁটা বলছে রাত অনেকটাই বেড়েছে, অর্থাৎ 10টা তো বেজেই গিয়েছে, 11টা বাজতে চললো। এই মুহূর্তে ভিড়ের ছবিটা ঠিক কিরকম? প্রথমেই মহাষ্টমীর শুভেচ্ছা প্রিয়াঙ্কা তোমাকে। মুক্তির মন্দির ও সোপানো তলে যত প্রাণ হলো বলিদান, ঠিক গায়ে কাটা দেবে যখন সুরুচির সঙ্গে মানুষ প্রবেশ করবেন। কেন এই কথা বলছি? যাদের জন্য আজ আমরা স্বাধীন, সেই স্বাধীনতা যারা এনে দিয়েছেন তাদের আত্মবলিদান তুলে ধরা হয়েছে। এবং অনেকের মনে হতেই পারে মণ্ডপের মাঝখানে এই অসত্য গাছটা কেন? কারণ যারা আজ তো বেঁচে নেই, তারা বিপ্লবীরা, তাদেরকে বাঁচিয়ে রাখা হয়েছে এই গাছের মাধ্যমে। এবার যদি আসে ভিড়ের কথায়, ভিড় যথেষ্ট এবং আমি সরাসরি কথাই বলবো সময় নষ্ট না করে। কতক্ষণ লাইনে দাঁড়াতে হলো? बहुत ही पार्शलिटी हो रहा है यहाँ पे। अच्छा, तो बारिश होने वाला है अभी भी? बारिश बस हो ना, बहुत अच्छा होगा यहाँ के लोगों के लिए, ताकि पार्शलिटी समझ में आए। আমি আরো কথা বলবো যারা রয়েছেন। কোথা থেকে এসছো? কলকাতা। কতক্ষণ লাইনে দাঁড়াতে হলো? মাত্র 1 ঘন্টা মতো। 1 ঘন্টা। এরপরে প্ল্যান? এরপরে আমরা যাব বাদামতলা। বৃষ্টি হবে? বৃষ্টি হলে কি করবে? ভিজে ভিজে দুর্গা পুজো বলে কথা নাকি? হ্যাঁ একদম। আরো কথা বলবো। দেখো এখানে কোথা থেকে কতক্ষণ লাইনে দাঁড়াতে হলো দাদা? অনেকক্ষণ। এরপরে বৃষ্টি হচ্ছে, হবে তো? হ্যাঁ যাবো, চেতলা যাবো। এরপরে অর্থাৎ প্রত্যেকের ডেস্টিনেশন কিন্তু পুজো, ঠাকুর দেখা। ছোটরাও রয়েছে। কি প্ল্যান? ঠাকুর দেখার প্ল্যান বলো। ঠাকুর দেখার প্ল্যান। অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হলো। ইয়েস। আর নেক্সট বৃষ্টি হলে কি করবে? কি আর করব? ঠাকুর দেখা হবে। বৃষ্টি হলে কি ভিজে ঠাকুর দেখবেন দাদা? একদম। কাকে সঙ্গে নিয়ে এসেছেন? মিসেস। গার্লফ্রেন্ড নয় তো? না, হ্যাঁ লাইসেন্স প্রাপ্ত। দেখতেই পাচ্ছ প্রিয়াঙ্কা যে লাইন, এবং তারা বৃষ্টিকে একেবারেই তোয়াক্কা করবে না। যদি বৃষ্টির পূর্বাভাস থাকেও তাতে ডোন্ট কেয়ার, কারণ বৃষ্টিকে উপেক্ষা করেই মানুষ বেরিয়ে পড়েছেন অষ্টমীর রাত উপভোগ করতে। এই মুহূর্তে সুরুচি সংঘের ছবি সরাসরি। একেবারে তমশ্রী, তুমি যেমনটা দেখালে, এত ভিড় এবং সবাই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে এই পুজো মণ্ডপে প্রবেশ করছেন ঠিকই, কিন্তু কোনো ক্লান্তি নেই। ক্লান্তি থাকবেই বা কেন? আবেগের পুজো, বাঙালির শ্রেষ্ঠ উৎসব, প্রাণের পুজো। আর আজ তো মহা অষ্টমী। এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা দেখলাম যে সন্ধে থেকেই ভিড় কিন্তু যথেষ্ট বাড়ছে। রাত যত বাড়ছে ভিড়ও ততটাই বাড়ছে। সুরুচি সংঘের ছবিটা দেখাচ্ছিল আমাদের প্রতিনিধি তমশ্রী। কলকাতার ছবিগুলো তো দেখাচ্ছি আপনাদের, এক এক করে পুজো মণ্ডপের ছবিগুলো। দেখতেই পাচ্ছেন যে রাত কিন্তু যতটাই বাড়ছে ভিড়ও বাড়ছে দর্শনার্থীদের পুজো মণ্ডপে। একটু জেলার দিকে নজর রাখি। বহরমপুরের লালদিঘি সর্বজনীন দুর্গোৎসব কমিটি তৈরি করেছে এবার লোটাস টেম্পল। রয়েছে লাইট অ্যান্ড সাউন্ড। লোটাস টেম্পল দেখার জন্য প্রচুর মানুষের ভিড়। ছবি দেখাচ্ছি আপনাদের। প্রতিনিধি প্রণব রয়েছে আমার সঙ্গে সরাসরি বহরমপুরের এই লালদিঘি সর্বজনীন দুর্গোৎসব কমিটি থেকে। প্রণব, মহা অষ্টমীর শুভেচ্ছা তোমাকে। লালদিঘি সর্বজনীন দুর্গোৎসব কমিটি দারুণ পুজোর প্যান্ডেল করেছে এবারে, একেবারে চমক লোটাস টেম্পল। কিন্তু এই মুহূর্তের ছবিটা, এই মুহূর্তের আবহটা ঠিক কিরকম? দর্শনার্থীরা কি বলছেন?
দেখো রাত যত বাড়ছে তত কিন্তু ভিড় বাড়ছে। এই লালদিঘি পাড়ে তোমার যে লোটাস টেম্পল হয়েছে সেটা দেখার জন্য ভিড়, মানে যত রাত বাড়ছে তত কিন্তু ভিড় বাড়ছে। এই তোমার লালদিঘি পাড়ে এবারে কিন্তু বছর প্রথমবার পুজো, এবং প্রথমবার পুজোতেই লোটাস টেম্পল মানে বাহ সম্প্রদায়ের যে লোটাস টেম্পল, সেই টেম্পলের মূল উপাসনা গৃহে অন্ততপক্ষে শান্তির কথা কিন্তু প্রচার করা হয়, এবং সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং যত রাত্রি বাড়ছে, দিদি কটা ঠাকুর দেখলেন? খুব সুন্দর হয়েছে দেখতে। না না, কোনো অসুবিধা নেই, খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। না না সেরকম, আর এখনো 2-3টে মতো দেখি, দেখা বাকি আছে, তাছাড়া সবই দেখা হয়ে গেছে কম বেশি, অনেক ঠাকুরই দেখা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ দেখবো হ্যাঁ, না না অসুবিধা হচ্ছে না। হ্যাঁ শুনতে পাচ্ছি না। দেখতেই পাচ্ছ একেবারে দর্শনার্থীরা লাইন দিয়ে প্রবেশ করছেন এবং সেখানেও কিন্তু যথেষ্ট ভিড়। দর্শনার্থীদের লোটাস টেম্পল করা হয়েছে এবং তা দেখার জন্য কিন্তু প্রচুর মানুষের ভিড়। আর এবার দেখাচ্ছি মহিষাদলের ছবি। মহিষাদল অন্যয় ক্লাব 47তম বর্ষে পদার্পণ, অন্যয়ের পুজো। এখানে লাইট হাউসের আদলে মণ্ডপ তৈরি হয়েছে, আর সেই মণ্ডপ পুজোর টানে মানুষের ভিড় অষ্টমীর সন্ধে থেকে। রাতও বেড়েছে, ভিড়ও বেড়েছে। তবে এই মুহূর্তের ঠিক কি ছবি, কতটা ভিড় জানাবে সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, মহিষাদল অন্যয় ক্লাব এই মুহূর্তের ছবি এবং আবহটা ঠিক কিরকম, এবং তোমাকে জানাই মহা অষ্টমীর শুভেচ্ছা। তোমাকেও মহাষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি প্রিয়াঙ্কা। এবং যে ক্লাবের সামনে দাঁড়িয়ে রয়েছি, 3 বছর পর 50 পূর্তি হবে। মনে হচ্ছে সেই 50 উদযাপন 3 বছর আগে থেকেই শুরু হয়ে গেছে, এবং শুরুটা যেন দুর্গাপুজো দিয়ে। এবং মণ্ডপের কথা যেটা তুমি বললে, আমরা বলছি, সেটা একবার দেখিয়ে নিচ্ছি। কিন্তু কথা বলবো তার আগে, কেন কথা বলবো, মানুষজন এই রাতেই দাঁড়িয়ে রয়েছেন এবং তারা দেখছেন ভিড় বাড়ছে, রাত বাড়ছে। কেমন, কলকাতায় থাকেন শুনলাম, এসেছেন মহিষাদলে, কেমন লাগছে মণ্ডপ? ভীষণ ভালো। মহিষাদলে আমাদের বাড়ি, কলকাতাতেও বাড়ি রয়েছে, তো আমরা এখানে প্রত্যেক বছর এই পুজো খুব এনজয় করি। আর এবারে তো মণ্ডপ, প্রতিমা সব ভীষণ সুন্দর হয়েছে। তোমার কেমন লাগছে? খুবই ভালো লাগছে পুজোতে অষ্টমী। তো কিটা ভালো লাগছে, কি প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে, আর প্রতিমাটা তো আরোই সুন্দর, বলার নেই। তোমার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমরা অন্যের অনেক দিনের সদস্য, এটা নিয়ে গর্ব অনুভব করি। অন্যই আমাদের মহিষাদলের একটা ঐতিহ্যবাহী ক্লাব। এখানে সবসময়ের জন্য ভালো পুজো হয়, মণ্ডপ হয়, আর এখানের যিনি প্রেসিডেন্ট আছেন ওনার সুপরিচালনা, এটা খুবই সুন্দর হয়েছে আজকে প্যান্ডেলটা, প্রতিমা খুবই ভালো হয়েছে। এটা আমার বাবার ক্লাব, আমি ছোটবেলা থেকে আসছি। ছোটবেলা থেকে আসছে। আচ্ছা, ছোটর একজনের সঙ্গে প্রিয়াঙ্কা কথা বলি। তুমি হলদিয়া থেকে এসেছো, তাই তো? তুমি ঠাকুরটা দেখছো, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। কি ঠাকুরটা, মণ্ডপটা তো আরোই সুন্দর। তুমি গান জানো, গান করতে পারো? পারো না, কিন্তু তুমি টিটি খেলতে পারো ভালো, তাই তো? তো এই যে প্রিয়াঙ্কা দেখাচ্ছি, যে দেখানোটা তোমাকে সবটা দেখানো যায় না, কারণ মানুষ মণ্ডপের ভেতর পর্যন্ত ঢুকে রয়েছেন এবং 47তম বছর, তার মানে 1, 2, 3, তারপরেই কিন্তু 50 পূর্তি হবে। তারই কাউন্টডাউন রীতিমতো শুরু করে দিয়েছেন অন্যয়ের কর্তারা। আর তাতে সামিল হতে শুধু মহিষাদল নয়, বলা যায় গোটা জেলার মানুষ জড়ো হয়েছেন। এবং প্রিয়াঙ্কা, তুমি যেটা দেখছো, নদী এলাকা আমাদের মহিষাদল, সেই মহিষাদল হলদিয়া বন্দর রয়েছে, সেসবকে মাথায় রেখে বিখ্যাত এক শিল্পীকে এবারে ক্লাব কর্তারা দায়িত্ব দেন। সেই গৌরমোহন পাহাড়ি এটা ফুটিয়ে তুলেছে। ইতিমধ্যেই জেলায় বলা যায় যে জমজমাট যে পুজো আকার নিয়েছে এই মণ্ডপের কারণে, সেটাই কিন্তু বলা বলি শুরু করেছেন এবং মানুষজন রাত পর্যন্ত দেখছেন এবং আরও দেখবেন। আরও মণ্ডপটা তোমাকে দেখিয়ে নিতে চাইছি, কারণ আজ অষ্টমী মানে কাল নবমী, আর সেই নবমী পার হলেই যে আমাদের আবার বছর ভরের অপেক্ষা থাকে। তার আগে তুমি দেখো, অন্যয় লেখা রয়েছে এবং সহকর্মী পিন্টু দেখাচ্ছে কাতারে কাতারে মানুষ এবং কালো মাথা পুরো ঢুকছেন মানুষজন।
এবং বাইরে আসার একটা রাস্তা করে দেওয়া হয়েছে এবং সেটা থেকেই কিন্তু যাতায়াত করছেন মানুষ। এবং এই যে একটা আবহ যেখানে কিনা লাইন দিয়ে রয়েছেন, একটু পিন্টু তুমি এইদিকে এসো, কেমন লাগছে তোমার? খুবই ভালো লাগছে। আর এটা আমার বান্ধবীর বাবার ক্লাব, আর আসছি 4 বছর ধরে মহিষাদল। আমি হলদিয়াতে আপাতত পুজো দেখতাম, বাট মহিষাদলের পুজো দেখে আমি মানে খুবই খুশি। আর অর্থাৎ মহিষাদল অন্যয় ক্লাব প্রতি বছরই চমক রাখে, আর এই বছরও তা অন্যথা হলো না। এবং দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসছেন, সেখানে ভিড় করছেন, পুজো মণ্ডপে প্রবেশ করছেন, সেলফি তুলছেন, ক্যামেরা বন্দি করে রাখছেন। সব মিলিয়ে এই মুহূর্তের ছবি দেখাচ্ছে মহিষাদল অন্যয় ক্লাব। আর এবার আপনাদের নিয়ে যাই দুর্গাপুরের উর্বশী সার্বজনীন। পাঞ্জাবের দুর্গিয়ানা মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এই পুজো মণ্ডপ। ছবি দেখাচ্ছি আপনাদের। 22তম বর্ষে পদার্পণ। পাঞ্জাবের দুর্গিয়ানা মন্দিরের আদলে তৈরি এই মণ্ডপ 22তম বর্ষে পদার্পণ। উর্বশী সর্বজনীন দুর্গাপুরের এই পুজো মণ্ডপ। অর্পণ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অর্পণ, এই মুহূর্তে কি ছবি, ভিড় কতটা? দেখো, একেবারে এই মুহূর্তে ভিড় তোমায় বলে বোঝাতে পারবো না, কারণ একেবারে শহর কলকাতাকে টেক্কা দিচ্ছে জেলা দুর্গাপুর। কারণ শুধু দেখা যাচ্ছে যে কালো মাথা, অর্থাৎ অষ্টমীর রাতে এই একেবারে উপচে পড়া ভিড় তুমি দেখতেই পাচ্ছ। একেবারেই জনজোয়ার বলতে পারো বা জনসমুদ্র বলা যেতেই পারে, কারণ যে মুহূর্তে কাতারে কাতারে মানুষ এখানে আসছে, ভিড় জমাচ্ছে, শুধুমাত্র কালো মাথা দেখা যাচ্ছে। কারণ অর্থাৎ অষ্টমীর এই রাত যত বাড়ছে, দর্শনার্থী এবং শহরবাসীর কিন্তু উৎসাহ তত বাড়ছে, কারণ প্রত্যেকেই প্যান্ডেল হকিংয়ে ব্যস্ত। কারণ এখানে দেখা যাচ্ছে যে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসছে, তারা কিন্তু একেবারেই এই মণ্ডপে আসছেন, তারা ভিড় বাড়ছে। এবং দেখা যাচ্ছে যে রীতিমতো যারা উদ্যোক্তা রয়েছে এবং পুলিশ প্রশাসন প্রত্যেকেই কিন্তু রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। কারণ এখানে আমি কথা বলার চেষ্টা করব, বেশ কিছু এখানে মানুষ রয়েছেন যারা বিভিন্ন জায়গা থেকে পূজা মণ্ডপ পরিদর্শন করে এই উর্বশী এখানে এসছেন। এবং তারা কিন্তু শুধু উর্বশী নয়, বেশ কয়েকটি দুর্গাপুরের যে বিগ বাজেটের পুজো, তার মধ্যেও কিন্তু অন্যতম এখানের এই পুজো। আমি কথা বলার চেষ্টা করব। এখানে কিন্তু অনেকেই আসছেন যারা দর্শনার্থীরা, তাদের কেমন লাগছে এবং প্যান্ডেল হপিং শুরু বলছি, কেমন লাগছে এখানে আপনি এই আজকে ষষ্ঠীর রাত, এই অষ্টমীর রাত এসেছেন একেবারে উর্বশী এই পুজো মণ্ডপে, কেমন লাগছে? খুবই ভালো লাগছে এখানে এসে। বেশ প্যান্ডেলটাও খুব নতুনত্ব করেছে, তো খুবই ভালো লাগছে সব এখানের আয়োজন আর সবকিছু, ডেকোরেশন সবকিছু। ভিড় তো প্রচণ্ড ভিড় আছে, সবার মানে খুব ভালো অ্যাট্রাকশন আছে, তাই জন্য সবাই প্রচণ্ড ভিড় করেছে। অষ্টমীর রাতে কি তাহলে ভিড় বাড়ছে বিভিন্ন মণ্ডপে? হ্যাঁ, নিশ্চয়ই, যেহেতু অষ্টমী আজকে, তো প্যান্ডেলে মানে প্রচণ্ডই ভিড়। আর তার মধ্যে তো আজকে নবমীও পড়ে যাচ্ছে, তো সেই জন্য হয়তো বেশি ভিড়। পরিবার নিয়ে এসছেন? হ্যাঁ, পরিবার নিয়ে এসছি। কতটা এনজয় করছেন আজকে? প্রচণ্ডই এনজয় করছি। বছরে একবারই আসে পুজো, তো নিশ্চয়ই খুবই এনজয় করছি। অষ্টমী আরেকজনকে পেয়ে গেছি। অষ্টমী দিন আছে বিভিন্ন প্যান্ডেল কেমন লাগছে? ভালো লাগছে, দারুণ লাগছে। এখানেও খুব সুন্দর প্যান্ডেল হয়েছে। ভিড় এড়িয়ে আসতে হচ্ছে? অনেকটা ভিড়, তাও বৃষ্টি হয়েছে বলে একটু কম আছে। সব মিলিয়ে কিন্তু প্যান্ডেল হপিং এ একেবারে জমজমাট দুর্গাপুরের এই উর্বশী সর্বজনীন। বেশ, আর এবার এই মুহূর্তের ছবি দেখাচ্ছি কল্যাণী ITI লুমিনাসের পুজো। লুমিনাসের পুজো প্রত্যেক বছর দর্শনার্থীদের টানে, প্রত্যেক বছর চমক থাকে, থিমের চমক। আর ভিড় তার নতুন করে বলছি না, মহালয়ার পর থেকেই সেখানে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা পৌঁছে যান লুমিনাসের পুজো দেখার জন্য। আলাদা আকর্ষণ রয়েছে কল্যাণী ITI লুমিনাসের পুজো। সেখান থেকে সরাসরি রয়েছে প্রতিনিধি রঞ্জিত। রঞ্জিত, মহাষ্টমীর শুভেচ্ছা তোমাকে। তুমি এই মুহূর্তে রয়েছে কল্যাণী ITI লুমিনাসের পুজো। দেখো, এই পুজো নিয়ে নতুন কিছু বলার নেই, কারণ আমরা জানি মহালয়ার পর থেকে এই পুজো মণ্ডপে আসার জন্য দর্শনার্থীরা মানে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও এই পুজো মণ্ডপে প্রবেশ করেন। কিন্তু আজ মহাষ্টমীর এই রাত, এই মুহূর্তের আবহ ছবিটা, ভিড়ের ছবিটা ঠিক কিরকম?
একেবারে মহাষ্টমীর যে রাত 10:30 বেজে গিয়েছে, ভিড় কিন্তু কোনো অংশে কম নেই। কারণ গত কয়েক বছর ধরে যেটা বলছিলে যে রুমলেসের যে আকর্ষণ থাকে একটা, সেটা দেখার জন্য দূর দূরান্ত থেকে ভিন রাজ্য থেকে, রাজ্য তো রয়েছেই, ভিন রাজ্য থেকে বহু দর্শনার্থী ভিড় জমায়। এখন তো ভিড়টা দেখার চেষ্টা করবো, সেই ভিড় কিন্তু কোনো অংশে কম নেই। প্রতি মুহূর্তে অষ্টমীর রাত ভিড় বাড়ছে, কারণ আজ মহাষ্টমী। আর মহাষ্টমীকে কেউ একেবারে রাত জেগে মণ্ডপ দেখা, অথবা প্যান্ডেল হপিং যেটা রয়েছে, পাশাপাশি খাওয়া দাওয়া, দেদার আড্ডা দেওয়া, এবং ভিড়টা দেখতে পাচ্ছ বহু দর্শনার্থী প্রতি মুহূর্তে এখানে রয়েছে। এবং আমরা বারবার কথা বলেছিলাম, তারা বিভিন্ন জায়গা থেকে তারা ভিড় জমেছে। আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। কোথা থেকে এসছো? এটা এদিকে ঘুরে। কতগুলো প্যান্ডেল দেখলে এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত অনেকগুলো। লুমিনাসকে দেখার জন্য নাকি আরো অন্য অনেক কিছু দেখতে পাচ্ছ যে আরো অনেক দর্শনার্থী তারা রয়েছে? কথা বলার চেষ্টা করবো। অষ্টমীর রাত 10:30 কোথা থেকে এসছে? ভদ্রেশ্বর থেকে। অর্থাৎ শুধুমাত্র কলকাতার পুজো নয়, জেলার পুজোগুলো কিন্তু সমানে সমানে টক্কর দিচ্ছে। ঠাকুর দেখার হিড়িক এই মুহূর্তে কল্যাণী ITI লুমিনাসের ছবিটা আপনাদের দেখাচ্ছিলাম, একেবারে জমজমাট।